ও আল্লাহ পাকের বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এই দুনিয়াতে কেউ আমরা চিরদিন থাকবো না। দুনিয়ার থেকে যখন বিদায় হওয়াই লাগবে, কিছু নিয়ে যেন কবরে রওনা করতে পারি। ওই যে কবরে যাওয়াই লাগবে, কি নিয়ে কবরে যাইব? কবর তো ডাক দিয়া কাজ আব্দুল করিম রহিমা খাতুন, আমি কবর কিন্তু একা একির ঘর, আমি কবর কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কবর কিন্তু সব বিশ্বর ঘর। খবরদার খবরদার, সাবধান হই আমার গর্তে আসিও। ও বেনমাজি ভাইরা, সুদ কন্যা ঘুষ কন্যা ভাইরা, ও হারাম খুলের দলেরা, জিনা খুলের দলেরা, হাতে ভাই ধরিয়াও বলি রে বাবা, কবরে কিন্তু সবাই একদিন যাওয়া লাগবে। কি নিয়া মাওলার কবরে রওনা করছো? যদি খোদা না কাস্তা বেঈমান নাফরমান সুদখোর ঘুষখোর হারামিখোর হইয়া ওই মৃত্যুর বিছানায় আছাড় খাইয়া পড়ো, আমার কথা না, কোন মোল্লা মৌলবীর কথা না, সরদারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বয়ান করেন। ও আমার উম্মতেরা, শুনিয়া রাখো, বেনমাজি সুদখোর ঘুষখোর হারামিখোরের যখন মৃত্যুর সময় ঘনাইয়া আসবে, মালাকুল মউত আজরাইল এত বড় বিকট সূরাত দরিয়া নাফরমানের সামনে দাঁড়াইবে, যেই আজরাইলের মাথা থাকবে আসমানে, পাও থাকবে জমিনে, এক হাত থাকবে মাশরিক আর এক হাত থাকবে মাগরিবে, তামাম দুনিয়া জুড়ে আজরাইলের শরীর লম্বা লম্বা, আল্লাহু আকবার, বড় বড় একটা দাঁত হইবে, শরীর দিয়া লম্বা লম্বা একটা পশম বাইর হবে, প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে একটা আগুনের ঝিলকি বাইর হইতে থাকবে, নীল দিঘির মতন বড় বড় দুইটা চক্ষু। এত বড় বিকট সূরাত দরিয়া নাফরমানের সামনে যখন দাঁড়াইবে, দাঁড়াইয়া যখন চক্ষু দুইটা দিয়া ঘুরাইয়া ঘুরাইয়া চাইবে, নাফরমানের রূহটা 360টা মুকামে দৌড়াইবে। আমার মাওলায় ডাক দিয়া কয়, আজরাইল, এই নাফরমান বড় হাস করিয়া জাহান্নাম কামাই করলো, ওরে জাহান্নাম না দেখাইয়া জান কান্দান করিও না। ও আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এই এলাকার যুবক ভাইরা, ছাত্র বন্ধুরা, হাতে ভাই ধরিয়াও বলি রে যুবক, আল্লাহু আল্লাহ। মালাকুল মউত আজরাইল যখন এই নাফরমানের সামনে জাহান্নামের ছবিটা ধরবে, ওই নাফরমান স্বপ্নের রূহ দিয়া দেখতে থাকবে।